আমরা যখন কোনো জিনিসটা খুব মন থেকে চাই, দেখবে ঈশ্বরও কিন্তু সেটা না দিয়ে থাকতে পারেন না। আসলে এটা নির্ভর করে তুমি মন থেকে ঠিক কতটা পরিমাণে চাইছো সেই জিনিসটাকে। অনেক দিন পর আজকে বাগানেতে অন্যান্য ফুলের সাথে অনেকগুলো অপরাজিতা পেলাম, নীল থোকা অপরাজিতা। তোমরা দেখতেই পাচ্ছ, বলতে পারো মরে যাওয়া গাছ থেকে ফুল পেলাম। আসলে এই গাছটা না একেবারেই শুকিয়ে গিয়েছিল, তাকে জল দিয়ে অনেক কষ্টে আবার বাঁচিয়ে তুলেছি। তাই সেই গাছটা থেকে যখন এত ফুল পেলাম না আজকে, মনটা খুব ভালো লাগলো। আর সেই ফুলগুলো দিয়েই ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিলাম। ঠাকুরকেও দেখতে ভালো লাগছে আর আমার নিজেরও মনটা খুব ভালো লাগছে। এটাই তো সব, তাই না? এগুলো নিয়েই তো আমাদের জীবন। আজকে ঠিক করেছি গাছের পেঁপে দিয়ে একটু মাছের ঝোল করব। যা গরম পড়েছে, পেঁপে তো এমনি শরীরের জন্য খুব ভালো, তাই ওর বাবাকে বললাম একটু গাছ থেকে পেঁপে পেড়ে দিতে। দেখো কতগুলো পেঁপে হয়েছে, আর একটা পেঁপে খুব বড় হয়েছে, বেশ সাইজটা অনেকটা বড় হয়েছে। বাদবাকি যেগুলো ছোট আছে ওর মধ্যে থেকেই নিয়ে নেবো। আজকে 3টে কুমড়ো ফুল ফুটেছে, তাই 3টেই তোলা হয়েছে, 3টেই আজকে রান্নায় দিয়ে দেবো। অতিরিক্ত গরমটাও পড়েছে, তাই নীলমণিবাবুকে সকাল সকাল স্নানটা করিয়েই দিলাম। ও স্নান টান করে এসে সোজা নিজের খেলনা নিয়ে খেলতেও শুরু করে দিয়েছে। এই দেখো, গরমেতে প্যান্টটা পরেছে কোনো রকমে, কিন্তু জামা কিছুতেই পরবে না, সেজন্য জামা না পরে শুয়ে পড়েছে একদম বিছানায়। টিপ্পা পরে নিয়েছো? টিপ্পা পরা হয়ে গেছে? কে টিপ্পা পরালো? আমি পরিয়ে দিচ্ছি টিপ্পা, আমি পরিয়ে দিচ্ছি টিপ্পা। আসছি। স্নান করার পর যে দুপুরে খাবার খেতে হয়, সেটা ও এখন এই বয়সে ভালোই বুঝে গেছে। দেখো আমি কিন্তু এখন ওকে খেতে দিইনি, কিন্তু নিজেই খেলনাবাটির মতো খাবার খাচ্ছে, জল খাচ্ছে। মেয়েটা স্কুলে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, ওর কিছু হোমওয়ার্ক বাকি আছে, সেগুলো করছে। তাই দু ভাই বোনকে একসাথেই খেতে দিয়ে দেবো, নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওদের দু ভাই বোনের লাঞ্চ হয়ে গেছে, এবার একটুখানি ঘুম পাড়াবার চেষ্টা করবো। জানি না কতটা ঘুমোবে, আসলে যা গরম পড়েছে না, ওকেও দোষ দেওয়া যায় না, কিছুতেই ঘুমোতে পারে না এত গরমেতে। এই গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য আজকে ঘুম থেকে উঠে বিকেলবেলা কেটে ফেললাম একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ। আর ছেলেটা তরমুজ খেতে চায় না, মানে চিবোতে চায় না, চিবোতে পারে কিন্তু বদমাইশি করে আর কি। সেই জন্য ওকে একটুখানি গ্লাসেতে, মানে ওর খাবার গ্লাসটাতে এই তরমুজগুলো নিয়ে একটু জুস করে দিয়েছি, এই জুসটাই ওকে খাইয়ে দেবো। আর বাকি ওই যে টুকরোটা দেখতে পাচ্ছ, ছোট্ট টুকরোটা, ওটা চলে আসবে আমার কাছে একটুখানি রূপচর্চার জন্য আর কি। স্কিনটা ঠান্ডাও থাকবে, এই গরমেতে ঠান্ডা তরমুজ খেতে দিলে মনে হয় যেন কি আরাম লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামী দিনে। টাটা।